বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নীতিমালা নিয়ে বিতর্কের আহ্বান জামাতের আমিরের, আয়োজনে আগ্রহী ডাকসু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আজ তার নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, আপনারা যার যার জায়গা থেকে আমাদের ইশতেহারগুলো জনগণের সামনে তুলে ধরুন এবং যারা বিরোধী দল রয়েছে তাদের ব্যাপারটি নিয়ে আপনারা প্রকাশ্যে বিতর্কে লিপ্ত হন। তিনি বলেন, বাংলাদেশের জামাত ইসলামের বিষয়গুলোকে সবাই সামনে তুলে ধরুন। এরপর জানাবো বিএনপির দুর্গে জামাতের হানা। দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলার তজুমুদ্দিন লালমোহন মিলে গঠিত ভোলা ৩ আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বইছে ভোটের আমেজ। গ্রামগঞ্জের চায়ের টেবিলে ভোটের হিসাব করছেন ভোটারেরা। সেখানে বিএনপির ঘাঁটিগুলোতে এবার হানা দিতে শুরু করেছে জামাত ইসলাম। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে জামাত। এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব শিশিরকে হত্যার হুমকি বিএনপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তার মাধ্যমে তাকে এই হত্যার হুমকি দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা বলে অভিযোগ করেছেন তিনি। জানাবো, আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বললেন প্রেস সচিব। ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত বাংলাদেশে অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের অনেক পত্রিকা রয়েছে যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয় না, তারা সব সময় বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর পরিবেশন করে। এবং সর্বশেষ জানাবো, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামাত। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি 8টি নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রধান দুই দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও জামাত ইসলাম। বিগত নির্বাচনগুলোতে নির্বাচনী প্রচারণায় ভারত ইস্যুটি বিশেষ গুরুত্ব পেলে এবারের প্রচারে ভারত ইস্যুটি নেই বলেই চলে। বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে জামাত ইসলাম নিজেরা নিজেদের মতো করে চলছে, বিএনপিও একই পথে হাঁটছে, আর ভারতকে কেউ প্রাধান্য দিচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন প্রতীকে ভোট দিবেন এবং কোন প্রতীক জিতবে বলে আপনি মনে করেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন প্রতীকে সমর্থন দিতে চলেছেন। এবারে বিস্তারিত। নীতিমালা নিয়ে বিতর্কের আহ্বান জামাতের আমিরের, আয়োজনে আগ্রহী ডাকসু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই, আসুন ভাবনার লড়াইয়ের সহযোগিতা করি। কে এই দেশের মানুষের সেবা করতে আরও ভালোভাবে করতে পারে তা প্রমাণ করার জন্য। পোস্টে তিনি আরও বলেছেন, নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি, বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামাত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা এবং মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরেছে। সহিংসতার বিপরীতে কল্যাণমুখী রাজনীতির কথা উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, সহিংসতা, অতীতের সহিংসতা প্রত্যাখ্যান করে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব বলে জানিয়েছেন তিনি। সে অনুযায়ী সবাইকে নিয়ে তিনি একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেন এবং এই বাংলাদেশকে গড়ে তুলতে চান, যেটি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব। অন্য কোনো রাজনৈতিক দল আপনাদেরকে যে প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আপনারা বিগত সময় দেখেছেন যে বাংলাদেশে আপনাদেরকে অন্যান্য রাজনৈতিক দল যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো ছিল মিথ্যা এবং ফাঁকা বলি। তারা রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণের
প্রত্যাশা কখনোই পূরণ করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না, কারণ এখন তাদের সবথেকে ভালো নেত্রীর মৃত্যু হয়ে গেছে। বিএনপির দুর্গে জামাতের হানা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দ্বীপ জেলা ভোলার তজুমুদ্দিন লালমোহন মিলে গঠিত ভোলা ৩ আসন। এই আসনগুলোতে এতদিন ধরে বিএনপির নেতাকর্মীরা বেশিরভাগ সময় জয়লাভ করত, কিন্তু এখন সেসব আসনে এখন ভিপি নূরকে দেয়া হয়েছে একটিতে, যেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে হাসান মামুন প্রতিদ্বন্দ্বিতা করছে। আবার এমনিভাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, তিনি যে কর্মকাণ্ড পরিচালনা করছেন এটার দ্বারা আসলে তিনি ভালো কোনো অবস্থানে যেতে পারছেন না। বিপি নূর জানিয়েছেন যে তার নির্বাচনী এলাকায় যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা, এতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরের সংসদে যার স্বপ্ন পূরণ হবে না, কারণ তার আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাকে বিএনপি থেকে বসিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যে তিনি বিএনপি নয় বরং স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে চান এবং তিনি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান। তিনি বলেন, আমি কোনো চাঁদাবাজ রাজনৈতিক দলের সঙ্গে নেই, আমি একার মতো করেই নির্বাচন করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সবকিছু করব বলে জানিয়েছেন তিনি। সেজন্য তিনি আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সেখানে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর চরম বিপাকে পড়েছে। শুধু নূরের আসন নয়, প্রায় প্রতিটি আসনে জামাত ইসলামের নেতাকর্মীরা এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ প্রায় প্রতিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তারা তাদের দায়িত্ব থেকে সরে যায়নি, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে থাকার কারণে মূলত এই ধরনের সমস্যা হচ্ছে। শেরপুরে জামাত নেতা হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল করিম হত্যা মামলায় ৫৫ আসামির মাহমুদুল হাসান রুবেল ৩৪কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসুমিয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতী বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরে বিলের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া জানান, রুবেলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর ৩ আসনে প্রার্থী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামাতের বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল করিম ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে মারা যান। এই ঘটনায় ৩০শে জানুয়ারি নিহতের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে বলা হয়েছে। আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বললেন প্রেস সচিব। ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত বাংলাদেশে অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের অনেক পত্রিকা রয়েছে যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে সঠিক কোনো তথ্য দেয়নি। আমরা দেখেছি আনন্দবাজারের মতো পত্রিকা মিথ্যা তথ্য দিয়েছে, অথচ তারা ভারতের সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা। ভারত খুব পরিকল্পিতভাবে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ছড়াচ্ছে। তারা বাংলাদেশের মধ্যে এক ধরনের নতুন করে স্বৈরাচারীপনা শুরু করেছে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আশা করছি তাদের এই অপশাসনের দিন শেষ হয়ে আসবে। তারা বাংলাদেশ নিয়ে যে ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেজন্য আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার আমাদেরকে নিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আরও জানান, আমরা বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দর মতো সাজাবো এবং সে অনুযায়ী আমাদের যে অগ্রযাত্রা সেটি
পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি আরও মনে করেন, বাংলাদেশটা আমাদের, সুতরাং এই বাংলাদেশটাকে আমরা কি করব না করব সেটি অত্যন্ত আমাদের ব্যক্তিগত বিষয়। এই ব্যাপারটি নিয়ে আমরা কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো দেশের কাছ থেকে আমরা কোনো ধরনের ফ্যাসিলিটিস চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশটাকে, নিজেদের মাতৃভূমিটাকে সুন্দর মতো একটি সুশৃঙ্খল জাতি এবং সুন্দর একটি বাংলাদেশ তৈরি করতে। এটাই ভারতের মাথা ব্যথার কারণ। তাদের এই মাথা ব্যথা করলে হবে না, তাদের দেখতে হবে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব, আলাদা একটি স্বাধীন দেশ। এদেশ নিয়ে তাদের তালবাহানার সময় নেই বলে জানিয়েছেন প্রেস সচিব।